শাবান মাসের 1 নম্বর আমল হইল তারিখ গণনা করা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালা শাবান লিরমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ গণনা করো। তার মানে নবীজি বলেন রমজানের প্রস্তুতির জন্য শাবানের তারিখ গণনা করো। যেই মানুষগুলো সারা বছর অপেক্ষা করে বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাসের, যে এই মাস গুনাহ মাফের মাস, এই মাস যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। এই যে গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, এই মাস যত নিকটবর্তী হয় ইমানদারের মধ্যে তত আবেগ, অনুভূতি, উত্তেজনা কাজ করে, সে তত আবেগ আপ্লুত হয়, নিজেকে তত রমজানের জন্য প্রস্তুত করতে থাকে সে। কারণ যখন দিন গণনা হয় যে আর মাত্র 2 দিন বাকি বিশ্বকাপ ফুটবলের, তখন অবস্থা কি? একজন আরেকজনকে, মামু আর মাত্র 2 দিন, এই তো খেলা শুরু হইব, প্রথম দিনই কিন্তু আমার দেশের খেলা, বলে কি বলে না? তার মানে তার মধ্যে এক ধরনের আবেগ, এক ধরনের উত্তেজনা কাজ করতেছে। অনুরূপভাবে যারা ইমানদার তারিখ গণনা করে, আজকে 10 তারিখ, আগামীকাল 11 তারিখ, 12 তারিখ, এভাবে করে রমজান যত নিকটবর্তী হয় প্রকৃত ইমানদার তত ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে তোলে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান লিরমাদান। মূল কথা হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা শাবানের তারিখ গণনা করো। তাহলে প্রথম কাজ হলো এখন থেকে আমরা তারিখগুলা গণনা করব। 2 নাম্বার কাজ বলে শাবানের 29 তারিখ যেদিন হবে শেষ, সন্ধ্যায় তো নতুন তারিখ শুরু, 30 তারিখ হতেও পারে, 1 তারিখ হতেও পারে। বলে আমরা খোলা ময়দানে দাঁড়ায়া আকাশের দিকে তাকায়া পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করব। করা যাবে তো ইনশাআল্লাহ? এবার তো মোটামুটি আশা করা যায় আবহাওয়া ক্লিয়ার থাকবে, আশা করা যায়। যদি ওই দিন না দেখা যায়, পরের দিন দেখা যাবে নিশ্চিত, চাঁদ উঠবে নিশ্চিত, দেখা যাক আর না যাক। এরপরেও পরের দিনও আমরা আসব। যদি 29 তারিখ সন্ধ্যায় চাঁদ না দেখা যায়, 30 তারিখে আসব। এখন তো আমরা চিন্তা করি ওই পরীক্ষায় নকল করার মতো। এখন একজন আর একজনকে কয় যে দোস্ত তুমিও যা পাইবা আমিও তাই পাবো পরীক্ষায়। কেন রে, তুই লেখাপড়া না কইরা যা পাবি, আমি লেখাপড়া করছি, আমি যা পাবো তুই লেখাপড়া না কইরা তাই পাবি? মানে কয় তোমারটা এমনভাবে নকল করছি, দাড়ি কমায়ও ভুল নেই, কিসেও কি নাই, দাড়ি কমায়ও ভুল নেই। আমাদের অভ্যাস হয়েছে এখন কি, এখন তো মোবাইল আছে, খোঁজ খবর নেওয়া যায়। সৌদি আরব আত্মীয় স্বজন আছে, ও ফোন দিব, আসসালামু আলাইকুম, রাত 11টার সময়, তোকে দেশে কি চাঁদ দেখা গেছে রে? তো কবি যখন দেখা গেছে, তারাবি হইব একটু পরে। তার মানে নিশ্চিত আগামীকাল আমাদের দেশে সন্ধ্যায় হোক আর রাত 11টায় হোক চাঁদ দেখা যাবেই, ঠিক কিনা বলেন? 1 বছর আমাদের দেশে চাঁদের খবর পাইছি কয়টায়? 12টার সময় মনে হয়, তাই না? ওইটা করা যাবে না। তাহলে আমরা ওই আমলটা করব, চাঁদ দেখার আমল। 1 নাম্বার তারিখ গণনার আমল। প্রতিদিন সন্ধ্যায় আরবি তারিখ পরিবর্তন হয়। 10 তারিখ আগামীকাল মাগরিব পর্যন্ত, সূর্যাস্তের পরে নতুন তারিখ 11 তারিখ, এরকম করে প্রত্যেক দিন গুনব। কারণ এটা যদি আমরা হিসাব রাখি আমাদের আমল নামায় সওয়াব যোগ হবে। সুবহানাল্লাহ। 29 তারিখ চাঁদ দেখতে খোলা ময়দানে দাঁড়ায় দেখব চাঁদ। সাথে সাথে এই শাবান মাস, এই মাসটাতে রোজার প্রস্তুতি স্বরূপ আমরা বেশি বেশি রোজা রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই।
রমজান মাসে তো রোজা ফরজ, অন্যান্য 11 মাসে তো ফরজ নয়, কিন্তু এই শাবান মাস ছাড়া অন্যান্য মাসে আপনি এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটা মাস যেটা রজবের পরে রমজানের আগে অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন মাস যেই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। হাদিসের মধ্যে আসছে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে সারা বছর বৃহস্পতিবার আমাদের আমল কার সামনে পেশ করা হয়? জোরে বলেন না, কার সামনে? আল্লাহর সামনে। তবে শাবান মাসের ক্ষেত্রে ব্যতিক্রম। শাবান মাসে বান্দার আমল প্রত্যেক দিন আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয় প্রত্যেক দিন। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এই জন্য শাবান মাসে নবীজি অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। আবার বেশি রোজা রাখা এটা আমাদের জন্য ভালো হবে। কেন? অনেক সময় অনেক গানের প্রতিযোগিতা হয়, কেরাতের প্রতিযোগিতা হয়, হামনাতের প্রতিযোগিতা হয়। একজন প্রতিযোগী একটা ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার মঞ্চে বলে 5 মিনিট। কয় মিনিট বলে? কথা বলেন না কেন? কয় মিনিট বলেন তো? স্টেজে এসে এই 5 মিনিট বলার জন্য সে আমার মনে হয় কমপক্ষে 500 মিনিট প্র্যাকটিস করে, ঠিক কিনা বলেন? 500 মিনিট প্রস্তুতি কেন নয়? যেন ওই 5 মিনিট সে ভালোভাবে এটা করতে পারে। এজন্য বছরে একটা মাস রমজান মাস, এই মাসে আমরা যথাযথভাবে যদি রোজা রাখতে চাই, এটার জন্য প্র্যাকটিসের দরকার আছে। আমাদের দেশে আমরা দেখি মসজিদে রোজার মধ্যে যারা সারা বছর রোজা টোজা রাখে না, রমজান মাসেই শুধু রাখে, এ মানুষগুলো রোজার প্রথম 8, 10, 12 দিন মোটামুটি সেহরির পর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেমন তেমন, জোহরের পরে মসজিদে শুয়ে পড়ে, নামাজের পরে গড়াগড়ি দেয়। একবার ওই পাড়ে যায় গড়াগড়ি দিয়া, একবার এই পাড়ে যায়। আর একজন জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে, গড়াগড়ি করস কেন? কইস না রে, রোজায় ধরছে। রোজার কি হাত পাওয়া আসেনি? রোজা আবার ধরলো কেমন? তার মানে সারা বছর তো রোজা রাখায় অভ্যস্ত না। এই জন্য যখন শুরু করছে, কারণ সারা বছর সকালের খাবার মনে করেন 8টায় খাইছে, দুপুরের খাবার কাজকর্ম করে এসে জোহরের নামাজের পরে 2টায় খাইছে। চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ প্রত্যেক দিন যেই সময় খাবার খায়, বলে পাকস্থলী ওই সময় হা করে। এজন্য আপনি যদি দুপুর 2টায় দুপুরের খাবার খান, আপনার 2টার সময় খিদা লাগবে। যদি খাওয়ার না দেওয়া হয় 4টার সময় দেখবেন 2টার সময় যে খিদা ছিল খান নাই, 4টার সময় দেখবেন ওই রকম খিদা আর নাই, আবার রাত্রে 9টায় খিদা লাগবে, ঠিক কিনা? কেন? বলে পাকস্থলীরে যখন আপনি 1 ঘন্টা খাবার দেন নাই, ও কইছে দিবেন, আর মুখ বন্ধ করে ফেলে, এখন খিদা চলে যায়। বছরের 11 মাস জোহরের নামাজের পরে গিয়া খানা খাইছেন, এখন রোজার মাসে তো জোহরের পরে আপনি খাবার খান না, পাকস্থলী খাবারের আশায় হা করে। 2, 4, 10 দিন ওই হা কইরা যেই দেখে যে আর খাওন দেয় না, এরপরে ও বন্ধ করে মুখ। কিন্তু এই বিষয়টার সাথে পাকস্থলীর অভ্যস্ত হতে 8-10 দিন লেগে যায়। আর ওই 8-10 দিন মানুষের রোজা রাখতে কষ্ট হয়, তারাবি পড়তে কষ্ট হয়।
ঠিক বললাম না ভুল বললাম? এখন আপনি যদি শাবান মাস থেকে রোজা রাখায় অভ্যস্ত হন, অথবা সারা বছর যেই সুন্নাহ রোজাগুলো আছে, নফল রোজাগুলো আছে, যেমন সপ্তাহে 2 দিন, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এই তারিখগুলোয় যারা সারা বছর রোজা রাখে, শাবানে রোজা রাখে, ওদের সাথে পাকস্থলীর একটা পরিচয় হয়ে যায় যে এই বেটা প্রত্যেক দিন দুপুরে খায় না, মাঝে মধ্যে দুপুরে খাওয়া বাদ দেয়। তার মানে ওই ব্যক্তি যে সারা বছর এই নফল রোজাগুলো রাখছে, রোজার সময় তার রোজা রাখতে কষ্ট হয় না। এজন্য আমরা যদি রোজার মাসে সুস্থতার সাথে, প্রাণবন্ততার সাথে রোজা রাখতে চাই, শাবান মাসের এখনো 10 তারিখ, আজকে আর অনেক দিন আছে, আমরা রোজা রাখায় অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ? হব। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। সাথে সাথে দোয়া করব। রজব মাস তো চলেই গেল, নবীজি রজব মাস যখন আসতো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরা এই দোয়া আল্লাহর কাছে করব, করা যাবে তো ইনশাআল্লাহ? এরপরে আর একটা বিষয় নিয়ে বলার দরকার, হয়তো আপনাদের সম্মানিত খতিব সাহেব আলোচনা করেছেন, এরপরেও আমরা বলি। দেখুন, এই যে রজব শাবান মাসে মধ্যবর্তী তারিখ, যেটা আমাদের পরিভাষায় আমরা বলি শবে বারাত। আমরা কি বলি? শবে বারাত। কিছু ভাই বলা শুরু করবে যে শবে বারাত হাদিসে নাই, আমিও বলি হাদিসে নাই। আচ্ছা, আমাদেরকে যদি কেউ বলে শবে বরাত হাদিসে নাই, যার জ্ঞান কম, সে বলে তাই নাকি, হাদিসে নাই, তাহলে তো এটা বেদাত। ওই ব্যক্তিরাই যদি বলে নামাজও হাদিসে নাই, এই কথা যে বলবে তারে আস্ত রাখবে না, পিটাবে না? ওই বেটা নামাজ নাই হাদিসে কস কি? আসলে তো নামাজ শব্দটা হাদিসে নাই, হাদিসে আছে সালাত। নামাজ ফার্সি একটি শব্দ। যদি কেউ বলে রোজা হাদিসে নাই, কোরআনে নাই রোজা, পিটাইয়া ওর হাড্ডি খুলে দিবে, বেড়াই রোজা নাই কোরআন হাদিসে। আসলেও তো রোজা শব্দ কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে আছে সিয়াম। আমাদের প্রথমত উচিত আমাদের এই দ্বীনি পরিভাষাগুলো আরবি ব্যবহার করা, এটা উচিত। নামাজের ক্ষেত্রে সালাত বলা উচিত, রোজার ক্ষেত্রে সিয়াম বলা উচিত। এখন এই শবে বারাত আসলেও হাদিসে নাই, কারণ সব এটা ফার্সি শব্দ, অর্থ রজনী। বারাত, বারাত বলে অর্থ মুক্তি। অনেকে বলে শবে বারাত মানে ভাগ্য রজনী, না না, শবে বারাত মানে হলো সব মানে রাত, বারাত মানে মুক্তি, তার মানে মুক্তির রজনী। কিসের রজনী? কিসের রজনী? জোরে বলেন। মুক্তির রজনী। এই রাতের ফজিলত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। কমপক্ষে 8 জন সাহাবী থেকে শবে বারাত, এই রাতটার নাম হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এটারে আমরা শবে বারাত করি আর কি। এখন দেখুন, শবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীর ফজিলতের কথা কমপক্ষে 8 জন সাহাবী থেকে বর্ণিত। এখন এই রাতকে কেন্দ্র করে যদি কেউ কোনো কাজ, এমন কাজ করে যেটা শরীয়তের সাথে সম্পৃক্ত নয়, ওই ব্যক্তি বা ওই জনগোষ্ঠীর ওই আমলকে সামনে এনে শবে বারাতের ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মাথা ব্যথা হয়েছে, এই জন্য মাথা ব্যথায় এক কাম করবেন, মাথা কেটে ফেলাবেন। কথা বুঝেন নাই মনে হয়। মাথা যদি ব্যথা হয়, মাথা কি কেটে ফেলবেন? কি করবেন? ওষুধ খাবেন, ট্রিটমেন্ট করবেন, প্রয়োজনে চেক আপ করাবেন, কেন বারবার মাথা ব্যথা হচ্ছে। একটা ফজিলতময় রজনী নিয়ে একদল মানুষ বেদাতে লিপ্ত হচ্ছে, এটা বাস্তব মানতে হবে। এখন তাদের এই বেদাতের কারণে হাদিস দ্বারা প্রমাণিত এই ফজিলতময় রজনীর ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ না। এজন্য এই রাতে আমরা ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের এই মধ্যবর্তী রজনীতে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ নজর দেন। আল্লাহ তাআলা এই রজনীতে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমগ্র সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, নবীজি বলেন যারা শিরিক করে এবং অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে তারা ছাড়া যারাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় ইমানদার, ওই সমস্ত ইমানদারদেরকে মাফ যিনি করে দেন তিনি কে? এজন্য এই রজনীতে আমরা লাইটিং, আলোকসজ্জা, পটকাবাজি, রুটি বানানো, সাধারণভাবে তো রুটি বানানো কোনো গুনার কাজ না। কেউ যদি মনে করে এই রাত্রে রুটি বানাইলে অনেক সওয়াব হবে, তাহলে তো গুনার কাজ হয়ে গেল। এজন্য আপনি যদি রুটি বানাই আর একজনকে খাওয়াইতে চান, পরের দিন তো এমনিই শাবানের 15 তারিখ, এমনিই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 রোজা রাখার কথা বলছেন। রোজা রাখেন, ওই 14তম দিবাগত রাত ইবাদতের মাধ্যমে কাটান, পরের দিন সারাদিন রুটি আর হালুয়া বানাইয়ে সবাইরে ইফতার করাইয়েন। কিন্তু আমাদের দেশের মা বোনেরা বোঝে না, এরা বাদও দিতে চায় না, কয় এই রাত্রেই রুটি বানাইতে হবে, এই রাত্রেই পাবলিকরে খাওয়াইতে হইব, নইলে কাম হইব না। লাস্টে কি রুটি মুটি বানাইয়ে ক্লান্ত, এবাদতে খবর নাই, ঘুমায় যায়, আয় ফজরে হয়ে গেছে, কাম তো শেষ। এজন্য এ রাত আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ বলেন। এজন্য কি কথা বললাম যে শবে বারাত এটা হাদিস দ্বারা প্রমাণিত ফজিলতময় এক রজনী, এটা নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। অনুরূপভাবে একেবারে এটার ফজিলতকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। এবার আমি আমার মূল আয়াত যেটা তিলাওয়াত করেছি এই আয়াতের আলোচনার দিকে যাই। আমরা যদি একটু খেয়াল দিয়ে শুনি, আমি বেশি দীর্ঘ আলোচনা করব না, অনেক লম্বা আলোচনা আমি করতে পারি না, কারণ আমি অনেক মজার মজার গল্প পারি না তো। কারণ লম্বা আলোচনা করতে গেলে মজার মজার গল্প দরকার। এখন আমি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব, কোরআন সুন্নাহর আলোকে বাস্তবিক সমাজ পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনারা খেয়াল দিয়ে শুনবেন। বয়ানের শেষে আমি 3টা প্রশ্ন করব আমার আলোচনার মধ্য থেকে, এবং যারা জবাব দিবে তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। যারা খেয়াল দিয়ে শুনবেন আশা করা যায় বুঝতে পারবেন। আবার অনেকের আমি বুদ্ধিও শিখিয়ে দিই। কাগজ কলম যার কাছে আছে আপনি আপনার হাতে ওইটা রাখবেন। স্বাভাবিক কোন কোন পয়েন্টগুলো প্রশ্ন আকারে সামনে আসতে পারে এটা বোঝা যায়। আপনি পয়েন্টগুলো লিখে রাখলেন, তাহলে আপনারে জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি জবাব দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। দেখি কার কতটুক মনোযোগ আছে আজকে দেখা যাবে। বগুড়ার কাহালুর মানুষ, উত্তরবঙ্গের 2 জনপ্রিয় ওয়াইজের এলাকার মানুষ, এনারা খালি ওয়াজ শুনে না মনেও রাখে, আজকে বোঝা যাইব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা জানায় দেন ওই ইমানদার নারী আর পুরুষ যারা নেক আমল করলো তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রতিদানের ব্যবস্থা রেখে দিয়েছে। একজন ইমানদার সে যদি নেক আমল করে, ইমানদার কথা খেয়াল দিয়ে শুনবো, ইমানদার যদি নেক আমল করে তাহলে তার এই নেক আমলের প্রতিদান আল্লাহ শুধু আখিরাতে দিবেন তা নয়, দুনিয়ায়ও দিবেন আখিরাতেও দিবেন। তবে যে বেঈমান সে যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার এই ভালো কাজের বিনিময়ে যা প্রতিদান দিতে চান পুরোটাই দুনিয়াতে দিবেন, আখিরাতে বেঈমানের
ভালো কাজের জন্য কোনো প্রতিদান নাই। আবার মন্দ কাজ, পাপের কাজ মুমিন করুক আর কাফের করুক, আল্লাহ তাআলা এই মন্দ কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দিবেন, পরিপূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। তাহলে ইমানদার ভালো কাজ করলে দুনিয়ায়ও প্রতিদান পায়, আখিরাতেও প্রতিদান পায়। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম কত সুন্দর। এখানে নারী অথবা পুরুষ উভয়ের জন্য সমান পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা মনে করি নারী এবং পুরুষের প্রতিদানের ক্ষেত্রে তারতম্য থাকতে পারে, কিন্তু এমনটা নয়। বলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই। যদিও মৌলিকভাবে, সৃষ্টিগতভাবে, গঠনগতভাবে নারী এবং পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আকার আকৃতি, গঠনের দিক দিয়ে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। কথা কি বুঝেন আপনারা? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে না বুঝবেন বলবেন যে বুঝতেছি না। গঠন এই হিসাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে, তবে একেবারে মৌলিক দিক দিয়ে নারী পুরুষের মধ্যে পার্থক্য নেই। বলতে পারেন হুজুর মৌলিক দিক দিয়ে পার্থক্য নাই মানে? দেখুন, আপনার আমার এই দেহের দাম কতক্ষণ আছে? বলে রূহ যতক্ষণ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ না করুক কারো ক্ষেত্রে যদি এমনটা হয় যে এইখানে তার দেহ থেকে রূহ আলাদা হয়ে গেল, প্রাণ পাখি বের হয়ে গেল, বলেন তো উনি দেখতে যত সুন্দর হোক, ওনার স্ত্রী, ওনার কন্যা, ওনার বোন এই কথা বলবে নাকি যে আজ রাতটা আমার ভাইয়ের দেহ ঘরের মধ্যে ল্যাপের তলে রাখবে? মসজিদ থেকে খাটটা নিয়ে ওই রাতের বেলার বাকি অংশ আপনারে আমারে বাইরে শোয়ায় রাখবে। আপনার আমার টাকায় বানানো ঘর, ল্যাপ, তোশক, কম্বল, ওইগুলার মধ্যে রাতের বাকি অংশ ওরা ঘুমাইয়া সকালের পরে আমারে গোসল দিব, ঠিক কিনা বলেন? তার মানে রূহ এটা হলো মানুষের মৌলিক জিনিস, মূল জিনিস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিতে গিয়ে নারী আর পুরুষের রূহের পার্থক্য করেন নাই। আবার দেখুন, আল্লাহ তাআলা নারী আর পুরুষ দুইজনের মাধ্যমে দুনিয়াব্যাপী বিস্তৃতি ঘটিয়েছেন, কিন্তু রূহ আল্লাহ তাআলা একজন থেকে বের করেছেন। রূহের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে রূহ কি জিনিস, লম্বা ঘটনা আছে, ওই দিকে যাওয়ার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রশ্নের জবাব দিয়ে জানায় দেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ। তাহলে দেখুন রূহ দেখতে কেমন, রংটা কেমন, ওজন কেমন, আকার কেমন, বলেন তো এটা নির্ণয় করার যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের আছে নাকি? এজন্যই আল্লাহ তাআলা এর পর কি বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান কতটুকু একটু বলবো? জোরে বলেন, বলবো? কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশে অধিকাংশ সময় স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে যাওয়া হয়। আমরাও দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুবাদে দেখি ছেলেমেয়েরা, যুবক যুবতীরা দলে দলে শিক্ষা সফরে যায়। যদিও এটার নাম শিক্ষা সফর, বলে ওই সফরগুলার মধ্যে কোনো সুশিক্ষা নাই, বরং ওই সফরগুলার মধ্যে কুশিক্ষার সফরে ভরা।
যুবক যুবতী এদেরকে এদের মা বাবা অভিভাবক সাথে না এসে যুবতী মেয়েকে পাঠায় দিছে 5 দিনের জন্য কক্সবাজার। ওই জায়গায় কি শিখবে এটা কি বলা লাগে? মূল শিক্ষা সফর হলো দাওয়াত ও তাবলীগের সফর, হজের সফর, উমরার সফর, দিন শিক্ষার জন্য সফর। এটা আসল সফর, শিক্ষা সফর। কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা সফর আছে। হযরত মূসা আর খিজির আলাইহিস সালাম দুইজনের শিক্ষা সফরের ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, একসাথে সফর করতে চাইলেন। অপর দিক দিয়া আল্লাহ খিজির আলাইহিস সালাম রে জানায়া দিছে, খিজির তোমার কাছে আমার নবী মূসা রে পাঠাইলাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন পাঠাইছেন? খিজির আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন। এবার দুইজনের সফর শুরু হলো। প্রথমে দুইজন একটা নৌকায় করে সাগর পাড়ি দিবে, সমুদ্র পাড়ি দিবে। দুইজন নৌকার মধ্যে উঠছে। একটু খেয়াল দিয়ে কথাগুলা শুনবো। দুইজনে যখন নৌকা দিয়া নদী পথ অতিক্রম করতেছে, একটি দৃশ্য দুইজনের চোখে পড়ল। দৃশ্যটা হলো, যদি কেউ সমুদ্র পথে নদী পথে লম্বা সফর করে থাকেন দেখে থাকবেন, অনেক সময় সমুদ্রের মধ্যে পাখি উঠতে থাকে এবং পাখির যখন পানির তৃষ্ণা পায়, ওই পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের পানির সাথে ঠোঁট লাগায়া পানি পান করতে থাকে। উড়ে আর পানি পান করে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ভাই মূসা দৃশ্যটা দেখছেন? বলে, হ্যাঁ দেখছি। এইবার খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মূসা আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানি পরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় সমগ্র সৃষ্টির জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ বলেন। তার মানে সারা পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানি, ওইটার চাইতেও কম। আর আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের সমপরিমাণ, পানির সমপরিমাণ হয়, তাহলে আমাদের জ্ঞান শুধু আমরা না, গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান, আল্লাহর ওই জ্ঞান ইলমের তুলনায় পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জ্ঞান অনেক সীমিত, অথচ আমরা অনেক সময় একটু জেনে মনে করি যে আমার চাইতে আর বেশি কে জানে। এমন লোক আছে না? নাই, আছে। তাহলে কোন কথার থেকে গেলাম? যে মৌলিকভাবে যদি আমরা একটা জিনিস হিসাব করি, তাহলে নারী আর পুরুষের একেবারে মৌলিক জিনিসের ব্যাপারে পার্থক্য নাই। কারণ রুহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। নারীর রুহ হোক আর পুরুষের রুহ হোক, সকল রুহের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন যে রুহ হলো কার আদেশ, জোরে বলেন। আবার দেখুন, রুহ কিন্তু আল্লাহ একজন থেকে বের করছে, রুহ দুইজন থেকে বের করেনি। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা, সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মানব সম্প্রদায় বলে যখন অভিহিত করা হলো, হিন্দু হোক আর মুসলিম হোক, নারী হোক আর পুরুষ হোক, নাস্তিক হোক আর আস্তিক হোক, সকলেই এখানে উদ্দেশ্য। এই পৃথিবীতে যত মানুষ আছে, মুমিন হোক আর কাফের হোক, মুসলিম হোক আর অমুসলিম, আস্তিক বা নাস্তিক, বলেন তো সকলের রব যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবের একটু পরিচয় রব স্বয়ং নিজে দিচ্ছে, বলে রবকে
আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, রব তো তিনি যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে, নারী হোক আর পুরুষ হোক। আল্লাহ তাআলা আমাদের মৌলিক জিনিস রূহ সৃষ্টি করেছেন কয়টা প্রাণ থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে নারী পুরুষের গড়ন গঠন আকার আকৃতি কেমনে হইল? আল্লাহ তাআলা এরপর বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, এরপর তিনি তার থেকে তার জোড়া বের করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবার হলো দুইজন, স্বামী আর স্ত্রী। এই দুইজনের মাধ্যমে আল্লাহ কি করলেন? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মৌলিক জিনিস কি বলেন? রূহ। মূল জিনিস কি? রূহ আল্লাহ বের করছেন কয়জন থেকে? একজন থেকে। এজন্য যদি একেবারে আমাদের মৌলিক বিষয়টা হিসাব করি, তাহলে নারী পুরুষের মধ্যে তারতম্য নেই। কথা বোঝা গেছে আশা করি। কিন্তু গড়ন গঠনের দিক দিয়ে আল্লাহ তাআলা নারী আর পুরুষ এ দুটো আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা নারীর মধ্যে রূহ দিয়েছেন, পুরুষের মধ্যে রূহ দিয়েছেন। গড়ন গঠনগত নারী পুরুষের পার্থক্য কি এটা আমরা বুঝি। আল্লাহ তাআলা নারীর শারীরিক অবয়ব আকৃতি কেমন দিয়েছেন এটা আমরা জানি, পুরুষেরটাও জানি। এখন শরীয়তের হুকুমগত দিক দিয়ে নারী পুরুষের মধ্যে পার্থক্য এটা সামান্য। এক নম্বর, শরীয়তের নারী যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সে যদি সুস্থ থাকে, সন্তান ধারণের সময়গুলো এবং সন্তান প্রসবকালীন পরবর্তী কিছু সময়কাল ছাড়া, একটা মেয়ে যখন, নারী যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত প্রতি মাসে 3 থেকে 10 দিন তার একটা অসুস্থতা থাকে। আল্লাহ তাআলা এই অসুস্থতাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নামাজকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই সময়গুলোতে যদি তার নামাজ ছুটে যায় তাহলে এটা আর কাজা করা লাগবে না। কিন্তু রোজার ক্ষেত্রে যদি সেই সময় অসুস্থ হয়ে যায়, তাহলে সে এই সময়ের রোজাগুলো পরবর্তীতে কাজা আদায় করলে হয়ে যাবে। নারী আর পুরুষের মধ্যে যেই পার্থক্যটা নিয়ে সবচাইতে বেশি বিষোদগার করে ইসলাম বিদ্বেষীরা, সেটা হলো সম্পদ বন্টন। ইসলাম নারী আর পুরুষের মধ্যে সম্পদ বন্টনের যেই রীতিনীতি নির্ধারণ করেছে, এটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বেশি ইসলামের উপরে আঘাত হানতে চায়। তারা কি বলতে চায়? তারা বলতে চায় যে আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্পদ বেশি দিয়েছেন, নারীদের কম দিয়েছেন। নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি বাস্তবেই পরিপূর্ণ যুক্তির উপরে নির্ভর করা হতো, তাহলে নারীদের সম্পদ এত দেওয়া তো উচিত ছিল না। এটা তো যুক্তির দৃষ্টিকোণ থেকে। এজন্য যারা বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, তারা আসলে জ্ঞানের কমতির কারণে বলে। দেখুন, একজনের বেতন হলো 25,000 টাকা। কত হাজার? আর একজনের 50,000। বলেন তো 50,000 বেশি না 25,000 বেশি? দেখা গেল যিনি 50,000 পান, ওনার মাস শেষে 50,000 খরচ হয়ে কোনো মাসে আরো মানুষের কাছ থেকে কর্জ করা লাগে। কিন্তু যিনি 25,000 পান, ওনার 15,000 টাকায় খরচ কমপ্লিট, বছর শেষে ওনার আরো 1,20,000 টাকা ডানে থাকে। বলেন তো বছর শেষে আসল লাভবান কে? 25ওয়ালা না 50ওয়ালা? কেন? বলে উনি পান যা, ওই পরিমাণ খরচ ওনার নাই। আপনি শরিয়াতে
এমন একটা খাত দেখাতে পারবেন না যেই জায়গায় নারীকে আদেশ করা হয়েছে তুমি ব্যয় করো, নারীকে খরচ করার আদেশ দেওয়া হয়েছে, এরকম একটা খাত দেখাতে পারবেন না যাকাতের খাত ছাড়া, সাদাকাতুল ফিতির ছাড়া। এগুলো তো সে সম্পদের মালিক হলে ওইখান থেকে দিবে, ওটা ভিন্ন। কিন্তু আমি কই, যেই স্ত্রী সাহেবে মাল হয়, যাকাত দেওয়ার নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই স্ত্রীর যাকাত স্ত্রীর টাকা দিয়ে দেয় না, ও স্বামীরটা নিয়েই দেয়, ঠিক কিনা কন? ওইটাও স্বামী দিয়ে দেয়। আপনি যদি সার্বিক দৃষ্টিকোণ থেকে খেয়াল করেন, আল্লাহ নারীকে জিতিয়েছেন। আর যারা বলতে চায় ইসলাম ঠকিয়েছে, তারা ইসলাম পূর্ববর্তীকালীন সময়ে নারীর অবস্থা সম্পর্কে হয়তো জানে না। কারণ ইসলামই তো নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলামী পিতার সম্পদের মধ্যে সন্তানের, মেয়ে সন্তানের হক সাব্যস্ত করেছে। ইসলাম পূর্বকালীন সময় একটা নারী বেঁচে থাকারই তো অধিকার তার ছিল না। অথচ ইসলাম কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছে। অথচ ইসলাম পূর্বকালীন সময় যখন তাদেরকে এই কন্যা সংবাদের সুসংবাদ দেওয়া হতো, জাহেলিয়াতের সময় অবস্থা কি হতো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে কন্যা সংবাদের সুসংবাদ দেওয়া হতো, বিল উনসা যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা কালা হয়ে যাইত। শুধু তাই না, তাদের চেহারা তো কালো হয়ে যাইত, ওরা একেবারে হীন মনস্কা হয়ে যাইত। মানুষের সামনে চেহারা দেখানো লজ্জার কারণ মনে করত। যতক্ষণ না ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত দাফন না করতে পারত, ততক্ষণ পর্যন্ত তারা অন্তরের মধ্যে শান্তি অনুভব করত না। বাইতুল্লাহর পাশে এখনো জায়গাটা সংরক্ষিত আছে, ঘিরে রাখা হয়েছে। পশ্চিম পাশে বাইতুল্লাহর ওই জায়গায় জাহেলিয়াতের সময় জীবন্ত কন্যাদের দাফন করা হতো, পুঁতে ফেলা হইত। অথচ ইসলাম কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান আলা জারিয়াতাইন, যার দুইটা কন্যা সন্তান হলো, আর সে ওই দুই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো, তার মানে তাদেরকে বড় বানালো, খাওয়ালো, পড়ালো, দিন শেখালো, এরপরে ওই দুই কন্যাকে দুইটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল, নবীজি বলেন, আমি আর ওই সন্তানের অভিভাবক, ওই কন্যার অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি সুসংবাদ দিয়েছেন। এখানে দুটো সুসংবাদ আছে। একটা হলো, দুই কন্যাকে যদি এইভাবে লালন পালন করা যায়, সে জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে তা নয়, বরং সে জান্নাতে গিয়ে নবীজির সাথে অবস্থান করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কন্যা সন্তান হইলে বেজার হবেন। আরে এখনো তো এই সভ্য সমাজেও তো মেয়ে হইলে বেজার হয়। আরে ছেলের ঘরে মেয়ে হইছে, বেজার হবে দাদা, দাদিও বেজার হয়। আরে উনিও যে মহিলা, উনি এটা চিন্তা করে না। উনি তো কমপক্ষে খুশি হওয়ার দরকার ছিল যে আমার দলের একজন বাড়ছে, তা উনিও বেজার হয়। এটা ঠিক নয়। তিরমিজির একাধিক হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে ধারাবাহিকভাবে অনেকগুলো হাদিস। যার তিনটা কন্যা আছে অথবা তিনটা ভগ্নী আছে, বোন আছে, বাবা নাই, এই ভাই ওই তিন বোনকে লেখাপড়া শেখালো, খাওয়ালো, পড়ালো, বড় করলো, অথবা বাবা তিন কন্যাকে লেখাপড়া শিখাইলো, খাওয়াইলো, বড় বানাইলো, দিন শেখালো, তিনটা দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল। বলে এই কন্যাগুলো কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবে। জাহান্নাম থেকে বাঁচার কারণ কন্যা সন্তান হওয়া, জান্নাতে যাওয়ার কারণ কন্যা সন্তান হওয়া, নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ কন্যা সন্তানের মাধ্যমে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে না? এজন্য ইসলাম কন্যা সন্তানকে সুসংবাদ বলে অভিহিত করেছে। অথচ ইসলাম আসার আগে এই কন্যা সন্তান হইলে মুখ কালা হয়ে যাইত। রাস্তায় যখন বাইর হইতো মাথার মধ্যে রুমাইল নামাই দিয়া পর্দা করতো নিজে, যেন চেহারা অন্য কেউ না দেখতে পারে।
বলবে ওই দেখো যে মাইয়ার বাপ যায়। এটা গালির চাইতে বেশি আঘাত লাগতো তাদের। অথচ ইসলাম আসার পরে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করলো ইসলাম। শুধু তাই না, ইসলাম নারীর হক প্রতিষ্ঠা করেছে। কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, একজন নারী হিসাবে অধিকার যেভাবে প্রতিষ্ঠা করেছে এই পৃথিবীর অন্য কোনো জীবন দর্শন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম বিদ্বেষীদের এই কথাগুলো শুনে হীনমনস্ক হওয়া যাবে না। দেখুন, কন্যার হক এটা শুরু হয়তো পিতার ঘর থেকে নিয়েই। প্রথমে সুসংবাদ বলে অভিহিত করা হলো, এরপরে এই কন্যার অনেক পরিচয় হয়। প্রথমে সে কারো কন্যা থাকে, এরপরে কারো না কারো স্ত্রী হয়, এরপরে কারো না কারো মা হয়। ঠিক কিনা? যখন সে পিতার ঘরে থাকে কন্যা হিসাবে তার অধিকার কি পিতার কাছে? বলে এই কন্যার যতদিন বিবাহ না হবে ততদিন এই কন্যার সকল খরচ বহন করতে পিতা বাধ্য। বলে 20 বছর বয়স হয়েছে, মেয়ের বিবাহ হয় না, 22 বছর হয় না, 25 বছর হয়ে গেছে হয় না, 30 বছর হয়ে গেছে হয় না বিবাহ। বলে যতদিন বিবাহ না হবে কন্যার ততদিন ওই কন্যার সমস্ত খরচ বহন করতে তার পিতা বাধ্য। এখন আসেন ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে ছেলের ক্ষেত্রে ছেলের খরচ চালাতে পিতা বাধ্য ততদিন। বলে সন্তান নাবালক থাকবে যতদিন। একটা ছেলে বালেগ হয়ে যাবার পর ওই ছেলের খরচ চালাতে পিতা কিন্তু বাধ্য নয়। এখন আসেন ইসলাম কি বলে যে একটা ছেলে বালেগ হয় কখন? বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা কত? আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে দেওয়া আছে 18 বছর। ওটা বাদ দেন, এক পাশে রাখেন। কোরআন হাদিস কি বলে আগে এটা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো চন্দ্র হিসাবে 15 বছর, চাঁদের হিসাবে 15 বছর। তাহলে ইংরেজি হিসাবে কয় বছর? 14 বছর 7 মাস। 14 বছর 7 মাস বয়স হওয়ার পরে একটা ছেলেকে নাবালক বলার সুযোগ নাই। আগেও হইতে পারে, এখন 9 বছরেও হয়ে যায় বালেক। 10 বছর 11, 12, 13, 14, 14 বছর 7 মাসের পরে আর নাবালক বলার সুযোগ নাই। এখন 14 বছর 7 মাস বয়স ছেলের। এখন বাপ যদি বলে আজকে থেকে তোর স্কুলের বেতন, প্রাইভেটের বেতন কিছুই দিতে পারবো না, আগামীকাল থেকে আমারে তুই ইনকাম করে খাওয়াবি, বলেন তো এই কথা বলার অধিকার বাবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মেয়ের ক্ষেত্রে আছে না। বলে বিয়া যতদিন না হবে ততদিন তার খরচ চালাতে বাপ বাধ্য। এবার মেয়ের বিবাহ দিবে, এই সময় দেখেন, বলেন তো ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। কার? জোরে বলেন, আরে জোরে বলেন না কার? এখন আমাদের দেশে বাবা মেয়েকে বিবাহ দিয়ে দেয় ঠিক, কিন্তু ছেলেরে কয় বিয়া করার জন্য ইনকাম করে এরপরে বিয়া করবি। ঠিক কিনা? এজন্য কত বাবা এরকম আছে, মেয়ে যখনই জন্ম নেয় চিন্তা করে তো বিয়া টিয়া দেওয়া লাগবো, এবার মেয়ের নামে 20টা মেহগুনি গাছ লাগায়, কাঠের গাছ লাগায়। কেন? বলে মেয়ের বয়স 15, 16, 17, 18 হইতে হইতে গাছগুলাও বড় হয়ে যাবে, ফাঁকা জায়গায় লাগাইছি, রোদও লাগবে, বাতাসও লাগবে। এক একটা গাছ এখন 10 টাকা করে লাগাইলাম, ওই সময় 50,000, 1 লাখ টাকা করে দাম হবে। এবার মেয়ের বিবাহের সময় সুন্দর মতো 10টা গাছ লাগাইছিল, বিক্রি করছে 10 লাখ। আবার প্রতি মাসে মেয়ের নামে কিছু টাকা জমাইছিল, বিয়া দিতে হবে, এসব কিছু মিলাইয়া তার 20 লাখ টাকা হয়ে গেছে। আরে বাবা, মেয়েরে কত আনন্দ উদযাপন কইরা মেয়েরে কয় মামা চিন্তা করো না, খালি তোমারে পাঠামো না, তোমারে সাজাইয়া তোমার বাড়িতে পাঠামো। 2, 4, 10 ভরি স্বর্ণ অলংকার বানায়া দিয়া পাঠাই দিছে, মেয়েরে বিয়া দিছে। মেয়েরে এত ধুমধাম করে বিয়া দিল বাপ, এরকম বিয়া তো পোলারেও দেওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলেন? কারণ বিবাহ উপযুক্ত যেই থাকবে অভিভাবকের উপরে নির্দেশ, তোমরা তারে বিয়া দিয়া দাও। এ কথা আমার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তাদেরকে তোমরা বিবাহ দিয়া দাও, হোক দাস দাসী, বিয়া দিয়া দাও। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। কারণ ছেলের বিয়া দেওয়ার সময় প্রত্যেক অভিভাবকের একই কথা, বিয়া যে দিমু বিয়া কইরা খাওয়াবি কি? ঠিক কিনা বলেন? ইনকাম নাই, খাওয়াবা কি? এখন বলেন তো, ছেলে হলেও বিবাহ দিতে হবে, মেয়ে হলেও বিবাহ দিতে হবে। মেয়ে হইলে 10টা গাছ লাগিয়েছিলেন, ছেলে হইলে 10টা গাছ লাগাইতেন, যে ছেলেও তো প্রাপ্তবয়স্ক হইলে বিয়ে দেওয়া লাগবে। এবার যখন সে বিবাহ উপযুক্ত হয়ে যাইত, 10টা গাছ বিক্রয় করে আপনি আপনার সন্তানকে বলতেন, ছেলে তুমি বিবাহ উপযুক্ত হয়ে গেছো, তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমারে দিয়েছে। এখন যদি বিবাহ না দেওয়ার কারণে যৌবনের তাড়নায় তুমি যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, তাহলে ওই অপরাধের সমপরিমাণ গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাবে। আমি এটা চাই না। এই যে টাকা পয়সা রেডি আছে, ব্যবসা বাণিজ্য ধরো, দ্রুততার সাথে বিয়ে করে ফেলো, কিন্তু এই রকম একটা বাপ 1 কোটিতেও একটা পাওয়া যাবে না। পাওয়া যাবে? এজন্য কত যুবক ইনকাম করতে পারতেছে না, বিয়া করতে পারতেছে না, অটোমেটিক বয়স বাড়তে বাড়তে মাথা শহীদ চান্দু স্টেডিয়াম হয়ে গেছে। আছে না নাই? এখন বিয়া করতে চায়, বাপ কয় ইনকাম কর, এখন কোনো মতে এক ব্যবসা বাণিজ্য ধরছে, এখন কয় এখনটা বিয়াটা দিয়া দাও। তোমারে 25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর না খাওয়াই পরের মাইয়ারে খাওয়ানো ধরবা, আমাকে আগে 5 বছর খাওয়াবে, এরপরে বিয়ে করো। এরকম বলে কি বলে না? বলেন। এতে কি হচ্ছে? মনে রাখবেন, বিবাহ দিয়া দেন। আল্লাহ বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। যদি দরিদ্র হয় ধনী বানায়া দিবেন কে? এর একটা শর্ত আছে, বিবাহটা হতে হবে গুনাহমুক্ত, সুন্নাত তরিকায়। যেই বিবাহের মধ্যে গুনাহ নাই, ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত ভরপুর থাকে। কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো শুরুই হয় গুনাহ দিয়ে, ঠিক কিনা কন? এজন্য বিবাহের মধ্যে বরকত থাকে না। তাহলে কন্যা সন্তান বাবার ঘরে যখন থাকে সব খরচ চালাবে বাবা, স্বামীর ঘরে যখন যাবে সব খরচ চালাবে স্বামী। উল্টা কন্যার জন্য মোহর সাব্যস্ত করা হয়, দেন মোহর দেওয়া লাগে। এরপরে স্বামীর ঘর থেকে যখন একটা সময় আল্লাহ তারে সন্তান দেয়, স্বামী দুনিয়া থেকে যদি চলে যায়, ওই মহিলার সব খরচ চালানোর দায়িত্ব আল্লাহ তাআলা স্পেশালভাবে আয়াত নাজিল করে সন্তানের উপরে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দেয়। তাহলে একটা নারীর গোটা হায়াতে কোনো খরচ নাই, আর পুরুষের খরচের কোনো শেষ নাই। এই দৃষ্টিকোণ থেকে যদি হিসাব করেন, আল্লাহ তাআলা নারীকে জিতিয়ে দিয়েছে। নারীকে আল্লাহ তাআলা ঠকান নাই, বরং নারীকে আল্লাহ কি করেছেন? জিতিয়ে দিয়েছেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই, বরং যদি একটু সূক্ষ্মভাবে হিসাব করা হয় দেখা যাবে যে এখানেও আল্লাহ তাআলা নারীকে জিতায় দিয়েছে। একজন পুরুষ যদি ইচ্ছা করে সে নফল নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে, একজন পুরুষ যদি ইচ্ছা করে নফল ইবাদত যেখানে খুশি গিয়ে করতে পারে। কিন্তু একজন নারী যখন ঘরে থাকে, তার সন্তান লালন পালন করতে হয়, সন্তান লালন পালনের সাথে সাথে স্বামীর জন্য রান্না করতে হয়, ঘরের মানুষগুলোর জন্য রান্না করতে হয়, শ্বশুর শাশুড়ির জন্য খাবার রান্না করতে হয়, স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদের আপ্যায়ন করতে হয়। বুজুর্গানে দিন বলেন, কোনো স্ত্রী যদি এই গৃহর কর্মগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে, আল্লাহ রাব্বুল আলামিন এই গৃহস্থলী কাজগুলাও তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ করে দেয়। পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়েছে, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু উনি যদি ঘরের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এগুলো ওনার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইসলাম নারীদের জিতিয়েছে, কিন্তু আমরা বুঝি না। আমার কথা একেবারে অল্প সময় শেষ হয়ে যাবে, এখন মূল কথাটা আমরা খেয়াল করব।
তাহলে বলতেছিলাম ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা তারতম্য করেন নাই নারী পুরুষের। আর একেবারে মৌলিকভাবে নারী আর পুরুষের মধ্যে তারতম্য নাই, কারণ নারী হোক পুরুষ হোক আমাদের মূল হলো রূহ। আর রূহ এর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের আদেশ। কার আদেশ? রবের আদেশ। এবার আসেন, আমি আপনি যদি ওই ইবাদতের বিনিময়ে দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রতিদান চাই, এক নম্বরে ঈমান লাগবে, কারণ ঈমান না থাকলে ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়া যাবে না। এক নম্বর ঈমান দরকার। ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। আমি আপনি শুধু আল্লাহর জাতের উপরে বিশ্বাস করলাম, এতটুকুর দ্বারাই একটা ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। মক্কার মুশরিক যারা ছিল এরাও আল্লাহ তাআলার জাতে বিশ্বাসী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্রষ্টা বলে মানত। এ কথা আমার না, স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন, এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলাই জানায় দেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো বলবে না এমনিই সৃষ্টি হয়ে গেছি, বরং তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা আল্লাহ। আরও অনেক আয়াত আছে। তাহলে দেখুন, মক্কার মুশরিকরা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, এই বিশ্বাসের সাক্ষ্য দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, বরং এই সাক্ষ্য যিনি দিয়েছেন তিনি কে? আমাদের সমাজে, আমাদের এই উপমহাদেশে বিশেষ করে এই ধরনের বিশ্বাস স্থাপনকারী মানুষ অনেক আছে। এই বিশ্বাস স্থাপন করার পরেও কেন এরা জাহান্নামী, এই কথাটা অল্পতে একটা বুঝেন। একটা ছোট্ট গল্প শোনাই। বাংলাদেশের একটি বিভাগ সিলেটে শুয়ে আছেন হযরত শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। তা একদিন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারতের জন্য গেছি, গভীর রাত, কারণ দিনের বেলা অনেক নারীরাও যায়, রাতের বেলা গ্যাদারিং কম। তা ঢুকলাম, ওইখানে ছোট্ট পুরাতন একটা মসজিদ আছে, পাশে নতুন মসজিদ, বড় মাদ্রাসাও আছে। ঢোকার সময় পশ্চিম দিক দিয়ে ঢুকে আবার ইউটার্ন নিয়ে পূর্ব দিকে আসতে হয়, এরপরে হাতের ডান পাশে ওখানে ঢুকলেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর। যখন ওই পুরাতন মসজিদ পার হয়ে ঢুকতে যাওয়া হবে, সামনে কবরস্থান আছে, বাম পাশে খানিক জায়গা আছে, এক আল্লাহর বান্দা ওই জায়গায় নামাজ পড়তেছে। মসজিদ ছিল, উনি ওইখানে বাদ দিয়ে ওইখানে কেন পড়তেছে এটা উনিই জানে কোনো ফজিলত আছে কিনা। মনে রাখতে হবে, দুনিয়ার 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে আলাদা ফ্যাসিলিটি নাই। এখন উনি নামাজ পড়লেন। নামাজ আমরা কার জন্য পড়ি জোরে বলেন তো? নামাজ কেন পড়ি? শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আদেশ করেছেন এই জন্য পড়ি? না না, অনেক সময় আমরা নামাজ আমাদের জীবনের প্রয়োজনের জন্যও পড়ি। আল্লাহর কাছে আমার অনেক প্রয়োজন, আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাই, এটাকে বলে সালাতুল হাজাত। এটাকে কি বলে? সালাতুল হাজাত। এজন্য আমাদের জীবনে যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা দুনিয়ার কারো কাছে চাওয়ার আগে ওই বিষয়গুলো নামাজের মাধ্যমে যার কাছে চাবো তিনি কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। ওখানে নামাজ পড়ে ঢুকলেন, খেয়াল করলাম ওই ব্যক্তি আসছে, আমরা একটু কোরআন তিলাওয়াত করতেছি, দোয়া করে চলে যাব। ইতিমধ্যে রাতের বেলা তো আওয়াজ নাই, শুনশান নীরব। উনি কবরের পাশে, কবরের সাথে একটা দেয়ালের সাথে মাথা ঠুকাচ্ছে আর বলছে, বাবা আপনি চাইলে দিতে পারেন, আপনার ক্ষমতা আছে, আপনি চাইলে দিতে পারেন। আমার দিল বলে এটা বাস্তব। উনি এমন কিছু ওই কবরে বাসিন্দা যিনি তার কাছে চাচ্ছেন, বলেন তো ওই জিনিসটা মনে হয় আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই? জোরে বলেন আছে না নাই? এই ব্যক্তি নামাজ পড়ে আসলো, তার মানে সে স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে। এখন সে কবরওয়ালার কাছে
এই বিশ্বাসের সাথে যদি চায় যে এটা আপনি দিতে পারেন, এ বিশ্বাস যদি করে, আল্লাহর কসম, ও যদি বলে আমার রব আল্লাহ, এ কথার কোনো দাম নেই। এটা থেকে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমাদের অঞ্চলগুলোতে অনেক জায়গায় আছে পীররে সেজদা করে, নাউজুবিল্লাহ বললেন না, কবরে সেজদা করে, এটা বিশ্বাস করে যে ওইখানে গেলে এটা পাওয়া যাবেই, উনি দিতে পারবেই। এর দ্বারা কি করে সে? আল্লাহর সিফাত গুণাবলীর সাথে সে শিরিক করে। একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল, এখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা যিনি, ওনার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কি? প্রধান উপদেষ্টা। উনি বাংলাদেশের কি? এখন তার মানে প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনুস, তিনি ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা তিনি। কেউ যদি ডক্টর ইউনুস এটা ওনার নাম, এটা ওনার সত্তাগত নাম ধরেন, আর প্রধান উপদেষ্টা এটা ওনার একটা গুণ, সিফাত, গুণ। একটা ব্যক্তির গুণ অস্বীকার করার মাধ্যমে ওই ব্যক্তিকে অস্বীকার করা হয়। কথার কথা, ফর এক্সাম্পল, কাটিং মাটিং করে ছাড়লে তো আমারে জেলখানার ভাত খাওয়াইয়াও দিতে পারে। কথার কথা, কোনো ব্যক্তি যদি বলে আমি ডক্টর ইউনুসকে মানি না, তার মানে সে প্রধান উপদেষ্টারে মানে না। কেউ যদি বলে প্রধান উপদেষ্টাকে মানি না, তার মানে সে ডক্টর ইউনুসকে মানে না। কথা কি একই না? তাহলে যিনি আল্লাহ তিনি খালেক, যিনি আল্লাহ তিনি মালিক, যিনি আল্লাহ তিনি রাজ্জাক, তার মানে আল্লাহ তাআলার গুণবাচক কোন নামের সাথে, গুণের সাথেও যদি শিরিক করা হয়, ওটা আল্লাহর সাথেই শিরিক করা হয়। মক্কার মুশরিকেরা আল্লাহর জাতের সাথে শিরিক করত না, কিন্তু কিছু মূর্তিকে মনে করত এটা তারই দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কাছে চাইত। আর আমাদের সমাজের কিছু মানুষ মূর্তির কাছে ঠিক চায় না, পীরের কাছে চায়, কবরের কাছে চায়। এবার বলেন তো, মক্কার মুশরিক আবু জেহেল আর এই ব্যক্তিগুলার মধ্যে কোনো তফাৎ আছে নাকি? এজন্য শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। আমার আকীদা, আমার বিশ্বাস, সব কিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমি আপনি আমার আপনার ইমানটারে শিরিক মুক্ত করব। 2 নাম্বার, এরপরে যদি আমল করি 4টি শর্তের আলোকে, আমার আমলগুলো কবুল করবেন কে? আমি যদি আমার আমলগুলো ইমান ঠিক রেখে ওই 4 শর্তে করি, আমার আমল যত ছোট হোক কবুল করবেন কে? কারণ ইমান যদি খাঁটি হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই 4টি শর্ত মনে রাখবো, অল্প কথা। 1 নাম্বার, আমি আপনি যেই আমলটাই করি না কেন, একমাত্র যার সন্তুষ্টির জন্য করব তিনি কে? একমাত্র আল্লাহর জন্য করব। আমার আমল যত ছোট হোক, আমি কাউকে একটু দান সাদকা করতেছি, আমি কাউকে একটু সাহায্য করতেছি, আমি যাই করি, ইবাদত যত আছে সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা শিক্ষা দেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, একমাত্র কার জন্য? বলে রব্বুল আলামিন, এই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে কোনো ইবাদত নবীজির তরিকায় করতে হবে, করতে হবে আল্লাহর খুশির জন্য। সিস্টেমটা হবে নবীর শেখানো সিস্টেমে। মনে রাখতে হবে, এ পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি আমাদের শিখিয়ে যান নাই। আমরা ইসলাম সম্পর্কে জানি না, আমরা আপনাদের জানাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ অনেক সময় আমরা চিন্তা করি আল্লাহর খুশি না, শ্রোতার মনোরঞ্জনের চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমি যাওয়ার পরে যেন আমার ওয়াজ শুই না তারা আমার কয়, হুজুর ওয়াজ যা করছে, গরম ওয়াজ ফাটাই ফেলছে।
আর একজন যেন বলে আরে বেটা হাসাইতে হাসাইতে সাইজ করে ফেলছে। এজন্য অনেক ওয়াজ ইউটিউবে অনেক সময় অনেকে শিরোনাম দেয় খুব বাজে বাজে, কয় যে ওয়াজে হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল। এখন কথা হইল ওয়াজ এটা তো উম্মতের দরদ নিয়ে করার দরকার ছিল, দিল থেকে করার দরকার ছিল। আহা, আমার মানুষগুলো নামাজ পড়ে না, আমার মানুষগুলো অন্যেরটা মেরে খায়, ক্ষেতের আইল কুপাইতে কুপাইতে হাজি সাহেব আর একজনেরটা সব নিয়ে নিতেছে। আছে না এরকম? অভাব নাই। তার মধ্যে যেন আল্লাহর ভয় আসে যে না, আমি অন্যায়ভাবে যদি আর একজনের 1 বিঘত জমিও দখল দেই, নবীজি বলেছেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে ঝুলায় দেওয়া হবে। আমার মানুষেরা যেন মানুষের হক নষ্ট না করে, অন্যকে যেন কথার দ্বারা কর্মের দ্বারা কষ্ট না দেয়। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলার দরকার ছিল, কিন্তু আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি আপনারা যেন আমার প্রতি ধাবিত হন, আল্লাহর প্রতি না। কি চিন্তা করি? যে শ্রোতাগুলো যেন আমার প্রতি আকৃষ্ট হয়। আমার চেষ্টা এটা থাকে না যে শ্রোতাগুলো আল্লাহর দিকে ফিরে যাবে, এ চেষ্টা আমাদের থাকে না। এজন্য আমরা শ্রোতাদের খুশি করার জন্য কথা বলি, এটা সমীচীন নয়। আমাদের কথা বলতে হবে মানুষদেরকে আল্লাহর পথে জড়িয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আরে আমার যদি ত্রুটি বিচ্যুতি থাকে, আপনারা যদি 10টা লোক আমল করেন, কিয়ামতে আপনারা আমার নাজাতের কারণ হতে পারেন। হতে পারে কি পারে না? এজন্য ইসলাম সম্পর্কে আমরা আপনাদের জানাতে পারি নাই, আমাদের ব্যর্থতা, মাফ করে দিবেন। ইসলাম এমন এক জীবন দর্শন, জীবন ব্যবস্থা, যেখানে রাতের বেলা বাতি নিভিয়ে ঘুমাতে হবে, এটাও ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস বলেছেন, বাতি নিভিয়ে ঘুমাও রাতের বেলায়। নবীর সময় কি কারেন্টের বাতি ছিল নাকি? তেলের বাতি ছিল। আপনাদের এদিকে কি বলে তেলের বাতি রে? বাতি বলে না? তেলের বাতি, তেলের বাতি, হারিকেন, তেলের বাতি। আমাদের ওস্তাদরা বলতেন কমপক্ষে তো 2টা কারণ পাওয়া যায় বাতি নিভাতে বলার। 1 নাম্বার কারণ, সারা রাত যদি বাতি জ্বলে, আপনি ঘুমায়া আছেন, বাতি জ্বলতেছে, এতে কি হবে? অপচয়। আর অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। 2 নাম্বার, আপনার তেলের বাতি আছে, ইঁদুর বা বিড়াল ধাক্কা দিয়া ফালায়া দিল, আপনার কাপড়ে লাগলো, বিছানায় লেগে গেল, আগুন ধরে জীবন নাশের আশঙ্কা আছে। এখন আপনার তো তেলের বাতি নাই, লাইটের বাতি। এটা যদি কারেন্টের বাতিও সারা রাত জ্বালায় ঘুমান, অপচয় হবে কি হবে না? কি করবেন? আপনিও করবেন, বাসায়ও শিক্ষা দিবেন যে শোনো, রাতে তো বাতি বন্ধই করি। নবীজি হাদিসে আসছে, নবীজি বলছে বাতি নিভায়া ঘুমাবা। এজন্য যখন বাতি নিভাবা তখন নিয়ত করবা, মনে মনে চিন্তা করবা, লাইটটা নিভাচ্ছি ঘুমাতে যাব এই জন্য না, লাইটটা নিভাচ্ছি নবী বলছেন এই জন্য। নিয়ত করবা এটা, বিসমিল্লাহ বলে সুইচ বন্ধ করবা। বলে এই যে সুইচটা বন্ধ করে বাতি নিভাইলা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন রাতের বেলা বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাবা, কমপক্ষে লুঙ্গির নিচ দিয়ে হলেও ঝাড়ু দিবা। এর দ্বারা আবার এইটা উদ্দেশ্য না যে লুঙ্গি দিয়েই ঝাড়ু দিবেন, এটা হলো গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলছে যে ঝাড়ু টাড়ু কিচ্ছু নাই, লুঙ্গি দিয়া হইলেও ঝাড়ু দিবা। বাসায় প্রত্যেকেরই কম বেশি ম্যাট্রেস যত কম দামি হোক আর কিছু না থাক, খালি পাটির উপরে ঘুমাইলেও তো ঝাড়ুটা দেয়, ঠিক না? আপনি বাসায় গিয়ে শিখাবেন যে দেখো নবীজি বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইতে বলছে, ঝাড়ু তো দিবাই। ঝাড়ু দেওয়ার সময় নিয়ত করবা যে ঝাড়ু দিচ্ছি ময়লা পরিষ্কারের জন্য না, নবীজির সুন্নাহ, নবীজি বলছে এই জন্য। তাহলে কি হবে? বলে এটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘরের জানালা কাটবেন দক্ষিণ পাশে, বিল্ডিং বানাইছেন, যদি জানালা না দেন তাহলে তো আওয়াজ ঢুকবে না, বাইরের আওয়াজ ঢুকবে। এখন দক্ষিণ পাশে জানালা কাটেন, নিয়ত করবেন কি যেন আজানের আওয়াজটা ঘরে আসে। আপনি যদি এই নিয়তে জানালা কাটেন তাইলে মনে হয় দক্ষিণের বাতাস আর ঢুকবে না, মনে হয় ঘরে ঢুকবে নাকি বাতাস বলবে ধর্মিয়া তুমি আজানের আওয়াজের জন্য কাটছো, আমি বাতাস তোমার ঘরে যাব না। আপনি কাটলেন যেন আজানের আওয়াজ আসে, এই জন্য আমি যেন নামাজে যাইতে পারি, বাতাস এমনিই আসবে। এজন্য আমাদের নিয়তটা যদি আমরা শুধু একটু ডাইভার্ট করি, আমাদের কাজগুলাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কার তরিকায় করব? নবীর তরিকায়। 3 নাম্বার, যেই ইবাদত করব সেই ইবাদতের ইলমগুলো অর্জন করব। যেমন নামাজ পড়বেন, নামাজের যতগুলো ফরজ আছে, বলেন তো ফরজ যদি ছুটে যায় নামাজ হবে? নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, একটা ছুটলে নামাজ শেষ। এখন যেই নামাজি ফরজগুলো জানে না,
নামাজের মধ্যে যদি তার ফরজ ছুটে যায় সে টের পাবে না, টের পাক আর না পাক তার নামাজ কিন্তু থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, 14টি ওয়াজিবের মধ্যে থেকে যদি একটিও ছুটে যায় সাহু সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। এখন যদি নামাজের ওয়াজিব 14টা না জানে তাহলে সে সাহু সেজদা দিবে না, কারণ ওয়াজিব ছুটলে সে টের পাবে না। সে টের পাক আর না পাক ওয়াজিব ছুটে গেল সাহু সেজদা দিল না, তার নামাজও হবে না। নামাজ ভঙ্গের 19টি কারণ, বলে একটি কারণ যদি পাওয়া যায় নামাজ ভেঙে যাবে। যদি নামাজি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাবে, সে বুঝতে পারবে না। সে বুঝুক আর না বুঝুক তার নামাজ কিন্তু থাকবে না। দেখেন অজু ভঙ্গের কারণ জানতে হবে, কারণ অজু যদি ভেঙে যায় নামাজ থাকবে না। আবার গোসলের ফরজ জানতে হবে, অজুর ফরজগুলো জানতে হবে, কারণ গোসল যদি না হয়, যদি ফরজ জুনুবি গোসল হয়, ফরজ গোসল হয়, যদি গোসল না হয় এরপরে অজু করলেও পবিত্রতা হবে না, নামাজও হবে না। অজুর ফরজগুলো যদি ঠিকমতো আদায় না হয় পবিত্রতা হবে না, নামাজও হবে না। এই জন্য তাহারাত ইবাদত সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো আমাদের জানার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমানের জন্য এগুলো জানা ফরজ। কেমনে জানবেন? বাচ্চাদের প্রথম মাদ্রাসায় দিবেন, নুরানি মাদ্রাসার থেকে ওরা এগুলো জানলো। বড়রা কেমনে জানবেন? সময় থাকলে দাওয়াত ও তাবলীগের সময় দিবেন। কাজকর্ম আছে, বাইরে যাওয়া যায় না, এশার নামাজের পরে তো কমপক্ষে ফ্রি থাকেন। মসজিদের ইমাম সাহেবরে যদি বলেন যে হুজুর আমরা তো এগুলো ঠিকমতো জানি না, এক কাজ করেন এশার নামাজের পরে আমাদের আধা ঘন্টা করে টাইম দেন, আমরা আপনার কাছ থেকে এই বিষয়গুলো শিখি। নাইলে এবাদত তো নষ্ট হলেও আমরা টের পাইতেছি না। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের বাজারগুলো এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ভরপুর, মসজিদে লোক নেই। ঠিক কিনা কন? আমরা কি চিরদিন বাইচা থাকবো না মরতে হবে? নাকি মরার টাইম জানা আছে যে মরার 2 দিন আগে তাওবাতিল্লাহ করে ভালো হয়ে যাবো? জানা আছে কারো? তাহলে কেন আমরা এটা করি না? ইমাম সাহেবকে বললে ইমাম সাহেব কি বলবে যে আমি পারবো না? বলবেই কথা। সেজন্য আমরা যাবো তো ইনশাল্লাহ, শিখবো তো। যেই এলাকার যেই মহল্লার যার জানা নাই আপনি ইমাম সাহেবরে বলবেন। অনেকে লজ্জা পায়, চিন্তা করে ইমাম সাহেবের উপরে মাঝে মধ্যে একটু গরম কথা কই, এখন আমি যে দোয়ায় কুনুত পারি না, এটা যদি হুজুর জানে আমার ইজ্জত থাকবো? আরে ভাই, আপনি যদি এইটুকু লজ্জা করে এগুলো না শিখেন, সূরা কেরাত শুদ্ধ না করেন, আপনার আমার যদি ইবাদত না হয়, আখেরাতে শাস্তি আছে না নাই? এখন আমারে বলেন, আখেরাতের শাস্তি ভালো না দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো? দুনিয়া একটু লজ্জা পাওয়া ভালো না? দিন শেখার জন্য লজ্জা কিসের মিয়া? আমি জানি না, শিখবো, এর জন্য লজ্জা করব না। আমরা ইমাম সাহেবদের কাছ থেকে শিখব। 4 নম্বর শর্ত, ইবাদত কবুলের কয় শর্ত কইছি? 4 শর্ত। 1 নম্বর আল্লাহর জন্য ইবাদত, 2 নম্বর সুন্নাত তরিকায়, 3 নম্বর ইলম অর্জন করা, 4 নম্বর বলে উপার্জন আর খাবার উভয়টা হালাল হতে হবে। অনেকের খাবার হালাল, উপার্জন হালাল না। এজন্য কাসবে হালাল, হালাল উপার্জন করা এটা ইবাদত। নবীজি বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদাহ, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একটা ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকঠাক মতো পড়ে, এরপরে নফল ইবাদত করার তার টাইম নাই, হালাল উপার্জনের জন্য হালাল কর্ম করে, বলে ওই লোকটা হালাল উপার্জনের নিয়তে যখন হালাল কর্ম করবে, বলে ওই আমলটাও ওই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। এজন্য আমাদের সমাজের মানুষের একটা বদভ্যাস আছে। বদভ্যাসটা কি? আমরা অনেক সময় ছোট পেশার মানুষ যারা, আমাদের দৃষ্টিতে যেটা ছোট পেশা, কোনো হালাল পেশা ছোট না, তাকে লজ্জা দেওয়ার জন্য অনেক সময় আমরা তার কর্মটাকে সামনে আনি, নাম জানা থাকার পরেও। একটা উদাহরণ দিই, গ্রামের মধ্যে সালিশ হয় না অনেক সময়? আমাদের গ্রামে হয়। অ্যাডভোকেট থাকে, প্রফেসর থাকে, মাদ্রাসার মোহতামিম থাকে, ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, এলাকার বাসিন্দা হিসাবে একজন ভ্যানওয়ালাও আছে। ওই জায়গায় সবাই শিক্ষিত, একমাত্র ভ্যানওয়ালা অশিক্ষিত, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। গ্রামে অনেক মুরব্বী আছে, আমি গ্রামে গেলে মুরব্বীদের সাথে থাকি, অনেক কিছু শেখা যায়। সালিশ দেখছি, অনেক সালিশ, কিছু মুরব্বী আছে 2 হাত হাঁটুর উপরে দিয়া মাথা 2 হাতে গুজা রাখে এরকম।
অনেকজন শিক্ষিত মানুষ মিলে একটা জিনিসের সমাধান করে, হয় না। উনি 2.5 ঘন্টা পর মাথা একটা উঠাইয়া 2 কথা কয়, 2.5 ঘন্টায় ওনারা যা পারে নাই 2 কথায় কমপ্লিট। এরকম মুরব্বী আছে না কিছু? কিন্তু ওই মুরব্বীরও যদি বলেন চাচা আপনার নামটা একটু কলম দিয়া লেখেন তো, উনি বলবে বাবা এটা আমার দ্বারা সম্ভব না, টিপসই ছাড়া আমি পারব না। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে আউট নলেজ দিছে। একটা মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আল্লাহ তাআলা তাকে অন্য দিক দিয়ে বুঝ দিতে পারে। এখন শিক্ষিত মানুষটা সমাধান করতে পারতেছে না, এখন ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ও বলতেও ভয় পায়, চিন্তা করে যে এরা সবাই অ্যাডভোকেট উকিল শিক্ষিত, মানে আমি যদি বলি কি বলবে। যখন দেখে সমাধান হয় না বলে চাচা যান আমি একটা কথা কই, আমার কথাটা একটু শুনেন। আরেকজন ধমক দিয়ে বেটা ভ্যানওয়ালা চুপ কর। এই জায়গায় এত বড় বড় শিক্ষিতরা রয়েছে, তারা সমাধান দিতে পারে না, এই যে ভ্যানওয়ালা আমাকেও সমাধান দিতে। এরকম লোক আছে না নাই? আচ্ছা এই লোকটা তো পরিচিত মানুষ, আপনি তার নাম ধরে উদ্দেশ্য করে বলতে পারতেন, তার কর্মটাকে সামনে আনলেন কেন? কর্মটাকে কেন সামনে আনলেন? ভ্যানওয়ালা কেন বললেন? ওর তো নাম আপনি জানেন। তার মানে কি? তার কর্মটাকে সামনে এনে তাকে লজ্জা দেওয়াই আপনার মূল উদ্দেশ্য। এজন্য কোনো ব্যক্তির কর্ম যত ছোট হোক, সেটা যদি হালাল হয়, কর্মের কারণে তাকে আমরা তিরস্কার করব না। এই পৃথিবীর বড় বড় বুজুর্গ অতীতে গেছেন, যাদের জীবনের কর্ম ছিল কি? মাছ ধরা। এই পৃথিবীর বড় বড় মনীষী আছে অমুসলিমদের মধ্যেও। বাদাম ব্যস্ত মনে হয় আব্রাহাম লিঙ্কন, নাকি বাদাম বিক্রি করতো মনে হয় এক সময়, কিন্তু সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী চা ব্যস্ত, সেও প্রধানমন্ত্রী হয়ে গেছে। এজন্য মনে রাখতে হবে, কারো কর্ম যদি বৈধ হয় হালাল হয়, কর্মের কারণে তাকে তুচ্ছ করব না। এজন্য উপার্জনটা হালাল করব, খাবারটা হালাল খাবো। কারো খাবার উপার্জন যদি হারাম হয়, বড় বড় অনেকগুলো ক্ষতি। 3টা ক্ষতি বলি। 1 নাম্বার ক্ষতি, তার দোয়া কবুল হয় না। কি কবুল হয় না? জোরে বলেন। 2 নাম্বার, তার ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তাহলে ঈমান শিরিক মুক্ত আমল করব কয় শর্তের আলোকে? 1 নাম্বার আল্লাহর জন্য, 2 নাম্বার নবীজির তরিকায়, 3 নাম্বার ওই ইবাদতের বা ইলম অর্জন করব, 4 নাম্বার হালাল খাবো, হালাল উপার্জন করব। হালাল যদি কেউ হারাম খায় 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? 1 নাম্বার ক্ষতি দোয়া কবুল হয় না, 2 নাম্বার ইবাদত কবুল হয় না, 3 নাম্বার জান্নাতে যেতে পারবে না। এইভাবে যদি কোনো নারী পুরুষ তার জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে পুরস্কার রাখছে। দুনিয়ায় কি দিবে? আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 5 মিনিটের মধ্যে কথা শেষ, একটু খেয়াল দিয়া শুনি। অনেক সময় দেখবেন ইমাম সাহেব খতিব সাহেব দোয়া করে, আল্লাহ অমুককে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবার তাফসীর কি? বলে হায়াতে তাইয়্যিবার এক ব্যাখ্যা বলে শান্তিময় পবিত্র জীবন। বড় রাজপ্রাসাদের মধ্যে শান্তি নাই যদি তার ঘরে শান্তি না থাকে। মনে করেন একজনের মেয়ে ভালো না, কথা শুনে না, ছেলে ভালো না, ও এসি রুমের মধ্যে এসি চালাইয়া ঘুমের ট্যাবলেট খাইলেও ওর ঘুম আসবে না, ঠিক কিনা? আরেকজনের মাটির ঘর, কিন্তু তার বিবি দিনদার, ছেলেটা হাফেজ, মেয়েটা পর্দা করে চলে। দেখবেন ওর উপার্জন কম, 3 বেলা পেট ভরে খাইতে পারে না, কিন্তু জীবনে তার শান্তিতে ভরপুর, ঠিক কিনা কোন? তার জীবনে কোনো অপবিত্রতা নাই, গুনাহ নাই। এই যে পবিত্র শান্তিময় পবিত্র জীবন। 2 নম্বর হায়াতে তাইয়্যিবার আর এক ব্যাখ্যা বলে অমুখাপেক্ষী জীবন আল্লাহ দান করবে। মানুষের কাছে চাওয়া লাগবে না, তাকে তার প্রয়োজন মেটাবেন কে? আল্লাহ। আবার যতটুকু দিবে আল্লাহ ততটুকুতে সে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। মনে রাখবেন নবীজি বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। এক জমিন যদি স্বর্ণ পায় ও কবে আরেকটা হইলে ভালো হইতো। কিন্তু স্বল্পে তুষ্টতা যদি পাওয়া যায়, যতটুকু আছে ততটুকু নিয়ে সে খুশি থাকবে। অন্যেরটা দেখে সে হিংসা করবে না, পরশ্রী কাতরতা তার মধ্যে থাকবে না, চাহাত থাকবে না, লোভ থাকবে না। যতটুকু পাবে ততটুকুতেই সে সন্তুষ্ট থাকবে। এরপরে আল্লাহ কি দিবে? বলে ইবাদতের মজা দান করবে। অনেকে তো নামাজ পড়ি না আমরা, অনেক ভাই আছে, কিন্তু অনেক বুড়া মানুষ, খুনা মানুষ, চামড়া ঝুলে গেছে, উত্তরবঙ্গের প্রচণ্ড শীতকে উপেক্ষা করে গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের নামাজে আসে, এমন মুরব্বী আছে না নাই? ওই মুরব্বীরা জিজ্ঞাসা করবেন ইবাদতের মজা কি? এটা হলো হায়াতে তাইয়্যিবা। আখিরাতে আল্লাহ কি দিবে?
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমাদের হায়াত 60 থেকে 70 বছর। একটা ব্যক্তি যদি তার এই গোটা 70 বছর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে কোনো গুনাহ না করে, একেবারে এই গোটা 70 বছর বালেগ হওয়ার পর থেকে নিয়ে যদি একভাবে ইবাদত করতে থাকে, যত সওয়াব তার হবে, বলে আল্লাহ প্রদত্ত একদিনের নেয়ামতের মূল্য ওই 70 বছরের ইবাদত দিয়ে পরিশোধ করতে পারবে না। এজন্য আমরা কেউ ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবো না। মূলত জান্নাতে যাব আল্লাহর গোলামির মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় দিবে হায়াতে তাইয়্যিবা, আখিরাতে কি দিবে? বলে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়ায় আমরা যে আমল করেছি, আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আমাদের দিবেন কে? তার মানে জান্নাত দিবে। জান্নাতে কি আছে? বলে মন যা চায় তাই আছে। কি আছে বলেন? মন যা চায় তাই আছে। আল্লাহ তাআলাও বলেন হাদিসে কুদসি, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখছে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো মানুষ ওই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের প্রকৃত নিয়ামতের কথা কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কিছু জিনিস আছে দেখি নাই, কল্পনা করা যায়। বলে জান্নাতের নিয়ামত এরকম যে দুনিয়ার কোনো মানুষের অন্তর এটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? ঈমানকে পরিশুদ্ধ করে ওই 4 শর্তের আলোকে আমল করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন।